ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনি 2025 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যগুলো আপডেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আপনার পিসিতে বা ল্যাপটপে বা মোবাইলে প্রথমে ইন্টারনেট লাইনটি সংযোগ করে নিন। এরপরে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম এই ওয়েব ব্রাউজারটি ওপেন করছি, এজন্য ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন হয়ে গেলে উপরের এই সার্চ বারে আমাদের IPMS এর অ্যাড্রেসটা লিখতে হবে। আমি এখানে লিখছি IPEMIS, এইটুকু লিখলেই সাধারণত চলে আসে IPEMIS.dpe.gov.bd লিখে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আপনাকে এই প্রথমে এই রকমের একটি ওয়েব পেজে নিয়ে আসা হবে। এই যে ওয়েব পেজে নিয়ে আসছো, এখান থেকে আমাদের সাইন ইন এই বাটনের উপর ক্লিক করে দিতে হবে। সাইন ইন করলে আপনার সামনে এই সাইন ইন এই ড্যাশবোর্ডটি আসবে। এখান থেকে ইমেল বা মোবাইল নাম্বার যেটা আপনার আছে সেটা দিয়ে দেবেন প্রথমে। এরপরে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এবার এখান থেকে সাইন ইন এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাকে এই রকমের একটি ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। এখানে আপনি যদি স্ক্রল করেন নিচে এই বারটি ধরে যে স্ক্রল করে নিচের দিকে যদি নামেন তাহলে শিক্ষার্থীর সারাংশ এই নামের একটি মেনু দেখতে পাবেন। এখানে এই শিক্ষার্থীর সারাংশ এই মেনু বারে একটি ক্লিক করে দিতে হবে। সাইডে যে মেনু বারটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আপনার সামনে এখন বিগত সালের স্টুডেন্টের তথ্যগুলো আসবে। এখান থেকে আপনি স্টুডেন্টের তথ্য হালনাগাদ করতে শুরু করে দেবেন। এটা বিগত বছরের। এখন নতুন বছরে আপনি যে স্টুডেন্টগুলো আছে সেটা এখানে আপনি লিপিবদ্ধ করে দেবেন। আমি এখান থেকে প্রাক, এরপরে এখানে যদি নিয়ে যায় এখানে আপনি সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করলে এখানে ডিলেট হয়ে যাবে। এখানে প্রথমে মোট স্টুডেন্টগুলোই আমি দিচ্ছি, তারপরে আস্তে আস্তে অন্যগুলো দেব। এরপরে পরেরটা এই প্রথমের এটা দেয়া হয়ে গেলে পরের যে অপশনগুলো আমরা পাবো যে পাঠদান এর মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। এখানে বাংলা মিডিয়ামে, যদি আপনার স্কুলটি বাংলা মিডিয়াম হয় তাহলে এখানে যে তথ্যগুলো থাকবে সেই একই তথ্য নিচেও দিতে হবে। আর যদি ইংলিশ মিডিয়ামে হয় তাহলে পরেরটা হবে, অর্থাৎ আগে যা দিয়েছি সেইগুলোই এখানে থাকবে। আমি একটা একটা করে আগেরটা দেখে দিয়ে দিচ্ছি। এটা যদি আগেরটার সাথে মিল না থাকে তাহলে নেবে না, অর্থাৎ এখানে আমি যা দিয়েছি পরেরটাই দেখেন এই সেম জিনিসই দিয়েছি। এখানে 40 ছিল, পরেরটাও 40 দিয়েছি, যেহেতু স্কুলটা বাংলা মিডিয়াম। এইবার আরেকটা কথা আছে, এই দুটো দেওয়া শেষ হয়ে গেলে পরেরটা হচ্ছে স্টুডেন্টের স্কুলে যে ছেলে মেয়ে আছে সেইগুলো আলাদা করে দিতে হবে। মোট শিক্ষার্থীদের কতজন ছেলে, অর্থাৎ 40 জনের মধ্যে কতজন ছেলে কতজন মেয়ে এগুলো আলাদা করে ভাগ করে দিতে হবে। এখানে প্রথমে আছে ছেলে, সেইগুলো আলাদা দিচ্ছি। পরেরটা হচ্ছে মেয়ে, এখানে আমি দিয়ে দিই 22, মিলে গেল। অর্থাৎ এই দুইটার সঙ্গে আবার মিল হবে, যোগ করে যেন এই জায়গাটা আসা যায়। এবার প্রথম শ্রেণীতে কতজন আছে সেটা আমি দিয়ে দিই।
27, পরেরটা 50, এরপরেরটা 38, নিচেরটা হবে 36 তৃতীয় শ্রেণীতে, 42, 56 চতুর্থতে, 32, 35 এবং সর্বশেষে 32 আর 39। দেয়া শেষ। অর্থাৎ আমরা কি করলাম, এখানে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দিলাম, পাঠদান মাধ্যম হিসেবে শিক্ষার্থীর তথ্য দিলাম, এবার লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর তথ্য দিলাম। এবার এই তথ্যগুলো ধর্মভিত্তিক দিতে হবে। ইসলাম ধর্ম কতজন স্টুডেন্ট রয়েছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম বা অন্যান্য যদি থাকে সেগুলো দিতে হবে। প্রথমে এখানে যেটা আছে ইসলাম ধর্ম বাংলা মিডিয়ামে, ইসলাম ধর্ম বাংলা মিডিয়ামে কতজন সেইটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। আমি এটা দিয়ে দিই 16। এখানে কিন্তু টোটালটা দিতে হবে। এখানে মানে ছাত্রছাত্রী বা বালক বালিকা আলাদা করে এরকমই দেওয়া যাবে না, এখানে টোটালটা দিতে হবে। অর্থাৎ এই যে প্রাকে আমরা যে লিখেছিলাম 40 জন স্টুডেন্ট, এই 40 জনের মধ্যে কতজন ইসলাম ধর্ম শিক্ষার্থী, আমি এখানে 36 জন আছে তাই 36 জন দিয়ে দিলাম। এখানে আছে আমার 69 দিলাম। পরেরটা দ্বিতীয় শ্রেণীতে আছে 68 জন, 68 দিলাম। তৃতীয় শ্রেণীতে আছে 89 জন, 57, 67। এইবার এখানে লাল কালি থাকছে। এখন এই দুইটার সাথে আবার যে 40 জন সেটা মিলাতে হবে। আমার হিন্দু ধর্ম এখানে 4টা হবে, তো 4 লেখা আছে আগের থেকে। পরেরটা প্রথম শ্রেণীতে এবার হিন্দু শিক্ষার্থী, অর্থাৎ এই লাইনটা দিতে হবে হিন্দু ধর্ম শিক্ষার্থীদের জন্য। কাজটা খুবই ইজি যদি আপনি বুঝে করতে পারেন। এখানে আছে 8 জন, দিয়ে দিলাম 68। পরেরটা আছে 6, তারপরেরটা 9, তারপরেরটা আছে আমার 10 এবং সর্বশেষ আছে 4 জন। এই যে এই দুটো মিলে এই যে এটা হবে, না হলে পরে এখানে লাল কালি থাকবে। যাই হোক, আমাদের এই 3টা অপশন মিলানো হয়ে গেছে। এরপরে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যদি আপনার থাকে সেগুলো এখানে দেবেন, আর না থাকলে এখানে প্রযোজ্য নয়। এই আমাদের যেহেতু 4+9 সেজন্য এখানে আগের থেকে প্রযোজ্য নয় আছে। এবং এবার বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা আপনার যদি এখানে থাকে, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী কতজন আছে, প্রাকে যদি থাকে, প্রথম শ্রেণীতে থাকে, এরকম সব শ্রেণীতে যদি থাকে সেই সংখ্যাগুলো এখানে দিবেন। দৃষ্টি প্রতিবন্ধী থাকলেও এইভাবে অনুরূপভাবে দিবেন। শ্রবণ প্রতিবন্ধিত থাকলেও এখানে দিতে হবে, বাক প্রতিবন্ধী, এভাবে দেখে দেখে আপনার যে প্রতিবন্ধিতা যদি থাকে কোনো স্টুডেন্টের সেই সংখ্যা এখানে দিবেন। এরপরের অপশন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর সংখ্যা যদি আপনার স্কুলে থাকে তাহলে এইগুলো একটার পর একটা দিয়ে দেবেন, আর যদি না থাকে এখানে আস্তে আস্তে চলে যাবেন। তা না থাকলে কিছুই করতে হবে না, নিচের থেকে এই বারটা ধরে চেপে ধরে নিচের দিকে যাবেন। এই যে এরপরে দেখুন যে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃতি একই শ্রেণীতে পুনরাবৃত্তি রিপিটিং ও পূর্বের শ্রেণী থেকে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা এই জায়গাটা দিতে হবে। নতুন ভর্তি প্রাক প্রাথমিকে কতজন আছে নতুন ভর্তি সেটা এখানে দিয়ে দিবেন। প্রথম শ্রেণীতে নতুন ভর্তি কতজন সেই সংখ্যাটা এখানে দিতে হবে। আর একই শ্রেণীতে অধ্যয়নরত নতুন ভর্তি কতজন, এখানে আগে আমি এই নতুন ভর্তিগুলো বসিয়ে নিই, তারপরে অন্যান্যগুলো দেব।
7 13 4 আরেকটা স্যার। এরপরে একই শ্রেণীতে রিপিটার, এখানে কোনো রিপিটার নাই, তা আমি এখানে রিপিটার দিব না, 0 দিয়ে দিই। এরপরে পূর্ববর্তী শ্রেণী থেকে উত্তীর্ণ, অর্থাৎ আমাদের যে মোট স্টুডেন্ট হয়েছে তার আগের শ্রেণী থেকে কতজন এই শ্রেণীতে এসেছে সেটা এখন আমাদের এখানে দিয়ে দিতে হবে। 42 হয়। এরপরে আমাদের এখানে দিতে হবে 67, এই জায়গাটা দিতে হবে 85, 63 এখানে ঠিকই আছে, এই জায়গাটা আমাদের 67 হবে। এখানে মূল যে মন্ত্র নতুন ভর্তি, রিপিটার এবং পূর্ববর্তী শ্রেণী থেকে উত্তীর্ণ সব কিছু মিলে আমাদের যে আগের যে স্টুডেন্ট ছিল, আগের বলতে বর্তমান যে স্টুডেন্ট, সেটা যেন মিল থাকে। এই যে এখানে 40, এখানে যেমন 77, এখানে 74, এইগুলো যেন আবার এখানে হয়। এই 3টা মিলে মোট স্টুডেন্ট হবে। নতুন ভর্তি, একই শ্রেণীতে অধ্যয়নরত এবং পূর্ববর্তী শ্রেণী হতে উত্তীর্ণ সব মিলে এই টোটাল স্টুডেন্টটা হবে, এভাবে হয়ে যাবে। এরপরে যার একটা অপশন রয়েছে যে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে দিতে হবে। প্রথমটা বলা হয়েছে প্রাক প্রাথমিক না পড়েই সরাসরি এই বিদ্যালয় শ্রেণীতে ভর্তিকৃত কতজন। আমি এটা পরে দিই, আগে এটা দিয়ে নেব যে এই বিদ্যালয় প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এই রকমের কতজন, সেই সংখ্যাটা এখানে আগে আমরা ইচ্ছা করলে বসিয়ে নিতে পারি। এখানে আমরা দিয়ে দিলাম। এইবার প্রাক প্রাথমিক না অন্য বিদ্যালয়তে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত হয়েছে এরকমের নাই। এখন আমাদের টোটাল যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলো এই জায়গাটা মিলাই দিলেই মূলত হয়ে যাবে। এই যে অর্থাৎ আমি যে 40 জন স্টুডেন্ট প্রথম শ্রেণীতে আমি যে স্টুডেন্টের সংখ্যা দেখিয়েছি 77 জন, আমার আগেই এই বিদ্যালয়ে পড়েছে প্রাক প্রাথমিকতে 42 জন, আর বাদ বাকি কোথাও পড়েনি। সেই 77 থেকে 42 বাদ দিয়ে 35 হয়েছে, সেই 35 এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু যদি শেষ হয়ে যায় ওই আপডেট, সেক্ষেত্রে আপনি এখানে ড্রাফট করে নিতে পারেন বা পরবর্তী ধাপেও চলে যেতে পারেন। আমি আগে ড্রাফট করে একবার দেখে নেব, এই জন্য ড্রাফট বাটনে ক্লিক করে দিলাম। এই যে এখানে হয়ে গেছে। এখন আমি যদি আবার দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে দেব, অর্থাৎ এই নিচে এই অক্ষরে ক্লিক করলে এখন এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমি এই সব কিছু ওকে হয়ে গেছে। আপনি এখন মিলায়ে দেখতে পারেন সব কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখন কাজ করতে পারেন। পরবর্তী ধাপ, এই ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন, এই যে নিচের দিকে সাবমিট করুন এই অপশনটি দেখতে পাবেন। এবার সাবমিট করুন এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই জায়গাটা আপনাকে আবার শো করবে যে সতর্ক বার্তা। আপনি যদি এটা বাতিল করতে চান তাহলে বাতিল করুন অপশনে ক্লিক করবেন, আর যদি পাঠাতে চান তাহলে নিশ্চিত করুন। এই যদি পাঠাতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন, আর পাঠাতে না চাইলে বাতিল করুন এই অপশনের উপর ক্লিক করে দেবেন। নিশ্চিত করুন অপশনের উপর ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে, আর বাতিল করুন অপশনে ক্লিক করলে বাতিল হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।